হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনায়। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি খুবই প্রাসঙ্গিক এবং বর্তমান দিনের প্রেক্ষাপটে যে আলোচনাটি হবে একদম পরীক্ষা নির্ভর এবং তথ্য সমৃদ্ধ। কারণ আমি দীর্ঘদিন থেকেই ভিডিও করে আসছি এবং যে ভিডিওগুলো আমি দিয়েছি সেগুলো কোনো না কোনো ক্ষেত্রে বাস্তবসম্মত এবং কার্যকরী হয়েছে অনেক পরীক্ষার্থীদের ক্ষেত্রেই। আজকেও আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হাই মাদ্রাসার যে 7 SLST পরীক্ষা হয়েছিল সেই প্রসঙ্গে। তবে এই আলোচনায় যাবার আগে আমি সকলের কাছে অনুরোধ করব, আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ করব, সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে দেন। কারণ আমি কোনো গুরুত্বপূর্ণ খবর পেলেই বা কোনো গুরুত্বপূর্ণ সংবাদ পেলেই সর্বপ্রথম আমি আমার ইউটিউব চ্যানেলে এটিকে আপলোড করি এবং যাতে এই ভিডিওটি সকল মানুষের কাছে পৌঁছে যায় এবং তারা তাদের পরবর্তী যে সিদ্ধান্ত বা পরবর্তী পদক্ষেপ তারা নিতে পারেন। তাই বেশি কথা বলবো না বন্ধুরা, কারণ ভিডিওটি বড় হয়ে যাবে। চলে আসি মূল আলোচনায়। দেখুন, আমরা জানি যে মাদ্রাসা সার্ভিস কমিশন যে এসএলএসটি পরীক্ষা নিয়েছিলেন, 7 SLST পরীক্ষা, সেই 7 SLST পরীক্ষার নেওয়ার পরে তারা রেজাল্ট বের করেছে এবং রেজাল্ট বের করে দেওয়ার পর তারা ভাইভাও প্রক্রিয়া সম্পন্ন করে দিয়েছে। আমরা জানি যে গত 15 তারিখে সকল ভাইভা, অর্থাৎ যেসব সাবজেক্টের ভাইভা ছিল সেই ভাইভা সম্পন্ন হয়ে গেছে। এখন আজকে 21 তারিখ, অর্থাৎ প্রায় 5টা 6টা দিন অতিক্রান্ত হয়ে গেল। তাহলে এখন সকলের মনে একটি প্রশ্ন, যে রেজাল্ট কবে আসবে বা রেজাল্ট কবে বেরোতে পারে, অর্থাৎ ফাইনাল রেজাল্ট। আমাকে এই নিয়ে 2-4জন মেসেজ করেছেন এবং অনেকে ফোনও করেছেন, কিন্তু বিজি থাকার কারণে বা ব্যস্ত থাকার কারণে আমি সেই ফোন ধরতে পারিনি। তবে কিছুজনকে আমি উত্তর দিয়েছি, আরও কিছুজনকে আমি হোয়াটসঅ্যাপেও জানিয়েছি। তবে সকলকে জানানো আমার সম্ভব হয়নি, কারণ ব্যক্তিগতভাবে ব্যস্ত থাকার কারণে। তবে আমি এই ভিডিওটি সকলের উদ্দেশ্যে করছি, তার কারণ সকলেই এই ভিডিওটি দেখলেই হয়তো আপনারা সেই খবরটা পেয়েই যাবেন যে কী হতে চলেছে বা কী হবে। দেখুন, মাদ্রাস সার্ভিস কমিশন যে 15 তারিখে যে ভাইভা প্রক্রিয়া সম্পন্ন করে দিয়েছে এসএলএসটির, সেই এসএলএসটির ভাইভা প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাওয়ার পরও 5-6 দিন আজ অতিক্রান্ত। এই 5-6 দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পর সকলের মনে যে প্রশ্নটি স্বাভাবিকভাবে জাগছে, তাহলে ফাইনাল রেজাল্ট কবে বের হবে? আমি যতটুকুন ব্যক্তিগতভাবে মনে করছি বা ব্যক্তিগতভাবে অ্যানালাইসিস করেছি সেই মোতাবেকই আমি বলবো। এখানে কোনো ও কারো মতামত বা কারো কোনো পেপার কাটিং এইসব জিনিসে আমি আসবো না, বা এইসব জিনিসকে আমি প্রাধান্য দিই না। কারণ আমি আমার নিজের যে ব্যক্তিগত মতামত, সেই ব্যক্তিগত মতামত ধরেই চলে আসছি। আগেও বলেছিলাম যে রেজাল্ট বেরিয়ে যাবে, বেরিয়েছে। আমি এই একটা ধারণা করছি যে এটিও বেরিয়ে যাবে, তবে সেটা সময় কথা বলবে। জানি না কতটা কী হবে, তবে আমার ব্যক্তিগত অ্যানালাইসিস বলে যে জানুয়ারির আজকে 21 তারিখ, আর 10টা দিন বা 9টা দিন আছে, 31 তারিখে শেষ হচ্ছে মাসটা। তাহলে এই যে 9টা বা 10টা দিনের মধ্যেই মাদ্রাসা সার্ভিস কমিশনের যে ফাইনাল রেজাল্ট, সেই ফাইনাল রেজাল্ট কিন্তু প্রকাশিত হতে চলেছে। এটা কিন্তু খবর পাচ্ছি বা আমি ব্যক্তিগত অ্যানালাইসিস করে বুঝতে পারছি। তো এখন সময় সেটা কথা বলবে। সময় তো সবথেকে বড় গুরুত্বপূর্ণ জিনিস। সময় মানুষকে অনেকটা বুঝতে সাহায্য করে, সময় মানুষকে সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়ারও চেষ্টা করায়। তো আমি বলব যে যেহেতু অ একটা দীর্ঘদিনের প্রক্রিয়া এবং এই দীর্ঘদিনের যে সেই প্রক্রিয়াটা অনেকখানি পথ অগ্রসর হয়ে গেছে। প্রায় 95% উপরেও কিন্তু কাজ এগিয়ে গেছে। আর 5% মতন কাজ বাকি আছে। আশা করি রেজাল্টটা বের হলে 5% কাজ হয়ে যাবে। তার কারণ আ হাই মাদ্রাসা স্কুলগুলোতে দীর্ঘদিন ধরে রিক্রুটমেন্ট প্রক্রিয়া নেই। তার ফলে স্কুলগুলোতে শিক্ষক-শিক্ষিকার অভাবে ধুঁকছে। এখন এই শিক্ষক, অর্থাৎ 1729, এই যা হোক যতগুলো পাওয়া গেল সেই অনুযায়ী শিক্ষক নিয়োগ হওয়ার ফলে
কিছুটা হলেও মাদ্রাসা যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলোতে অন্তত প্রাণ ফিরে পাবে। কারণ 1729 নিয়োগ যে মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে করা হবে বা হতে চলেছে, সেটি হলো কিন্তু অনেকটা পরিমাণে কিন্তু নিঃশ্বাস ফেলবে মাদ্রাসার স্কুলগুলো। কারণ দীর্ঘদিন ধরে স্কুলগুলো নিয়োগ না হওয়ার ফলে কী হয়েছে, পঠন পাঠন প্রায় ব্যাহত। আর একদিকে কী হচ্ছে, নতুন সেশন, অর্থাৎ দেখুন আমরা সকলে জানি নতুন সেশন শুরু হয়ে গেছে। আর সেই অনুযায়ী নতুন সেশনে নতুন শিক্ষক শিক্ষিকা, নতুন পাঠ্যক্রম, নতুন সিলেবাস, সব কিছুই সব কিছুই কিন্তু একটি বেশ বড়সড় ব্যাপার। তাই এই জায়গাতে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করার পর সেই স্কুলগুলোতে পুরো নতুন উদ্যমে নতুনভাবে আরও পঠন পাঠন ভালোভাবে হবে, এটা কিন্তু আশা করা যায়। তাই মাদ্রাসা সার্ভিস কমিশন যে নিয়োগ প্রক্রিয়ার জন্য যে ভাইবার রেজাল্ট, সেই রেজাল্টও আশা করি এই মাসের মধ্যে বের করবে। এটা কিন্তু স্বাভাবিক ছন্দে বা স্বাভাবিক নিয়মেই বলা যায়। এখন অনেক ধরনের প্রশ্ন আসছে যে কিভাবে কি হবে। আমি যেটুকুন বুঝতে পেরেছি যে এই মাসের মধ্যে বেরোবে, ফেব্রুয়ারির মাসের মধ্যেই ওনারা হয়তো কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন করে দিতে পারে বা দেবে। কারণ যেহেতু সিট সংখ্যাটা খুব কম ছিল 1729, এই জায়গাতে কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন করে স্কুলে পাঠানোটা কোনো বিচিত্র ব্যাপার নয় এবং খুব তাড়াতাড়ি করেই সম্পন্ন করা যাবে। আমরা দেখেছি 6 টু 15, অর্থাৎ 6 তারিখ থেকে 15 তারিখের মধ্যে যদি ভাইভা প্রসেস কমপ্লিট করে দিতে পারে দুটো হাফে, অর্থাৎ 10:30 টু 2:30, 10:30 এবং 2:30-র মধ্যে দুটো হাফে হয়েছে। এই দুটো হাফের মধ্যে যদি ভাইভা প্রসেস সম্পূর্ণ করে দিতে পারে, আশা করি কাউন্সেলিং প্রক্রিয়া করতে বেশি দিন সময় লাগবে না। অর্থাৎ সেখানে পরীক্ষার্থী যারা পাস করবে তারা কিন্তু ওই 1729 যাবে প্রথমত, তারপরে ওয়েটিংয়ের ব্যাপারটা পরে আসছে, ওটা পরে বলবো, বা ওটা এখন জানার বিষয় নয়। তাহলে 1729 জনের, মানে 1729-এর কাউন্সেলিং করতে আশা করি বেশি দিন সময় লাগার কথা নয়। তাহলে যদি সব কিছু ঠিক থাকে, আশা করি ফেব্রুয়ারির শেষ দিকে অথবা মার্চের ফার্স্ট উইক নাগাদ প্রত্যেকে স্কুলে যাবে, এটা কিন্তু একদম হলফ করে বলা যায়। কারণ যা গতি প্রকৃতি দেখে বোঝাচ্ছে বা যে ধারা অনুসারে বা যে পথ বা যে সক্রিয়তার সহিত মাদ্রাসা সার্ভিস কমিশন কাজ করছেন। আরেকটা বিষয় আসছে, সুপ্রিম কোর্টের মাদ্রাসা সংক্রান্ত কী খবর আছে, এইটিও কিন্তু অনেকেই কোশ্চেন করেছেন। যে দেখুন, সুপ্রিম কোর্টে আগে একটি মামলা উঠেছিল 17 তারিখে, সেখানে কিন্তু সেই রকম অবস্থাতেই দাঁড়িয়ে আছে। এখন পরবর্তী যে হিয়ারিং আছে বা পরবর্তী যে শুনানি আছে সেটা কী হবে সেটা পরবর্তী সময়ে জানা যাবে। সেটা যখন হবে তখন কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে আপনাদের জানিয়ে দেবো। আর মাদ্রাসা সার্ভিস কমিশনের একটা গ্রুপ ডি পরীক্ষা নিয়েছিল 2010 সালে, এটিও কিন্তু আমরা সকলে জানি অনেকেই পাস করেছিলেন। অনেকেই কিন্তু তাদের ক্ষোভ আছে মনের মধ্যে, তার জন্য কেস হয়েছিল। সেই যে কেসের আপডেট সেটি মাদ্রাসা সার্ভিস কমিশন বলেছিলেন যে খুব তাড়াতাড়ি তারা একটা আপডেট দেবে, কিন্তু এখনও পর্যন্ত সেই আপডেট পাওয়া যায়নি। আপডেট পেলে আমি সবার আগে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি আপডেট পাওয়া যাবে, সেরকমই একটা কথা কিন্তু আমি শুনতে পাচ্ছি বা বুঝতে পারছি যে কিছু একটা হতে চলেছে খুব তাড়াতাড়ি। আরেকটি ভালো খবর আপনাদের দিই, সেটি হলো যে পেপার কাটিংয়ে বলে যে কি বলেছে, পেপার কাটিংয়ে কী বলেছে সেটি আপনাদের বলি। পেপার কাটিংয়ে বলেছে মাদ্রাসায় আরবি টেটের মেন পরীক্ষা সম্পন্ন হলো। অর্থাৎ মাদ্রাসায় প্রাইমারি আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের আরবি এবং থিওলজি বিষয়ের মেন পরীক্ষা নির্বিঘ্নেই সম্পন্ন হলো। মোট 5টি সেন্টারে 2 পর্যায়ে পরীক্ষা হয়। প্রথম পর্যায়ে গ্র্যাজুয়েট প্রার্থীদের বেলা 11টা থেকে 12টা 30 পর্যন্ত পরীক্ষা হয়। পোস্ট গ্র্যাজুয়েটদের জন্য পরীক্ষা হয় 2টো 30 থেকে 4টা পর্যন্ত। মাদ্রাসা সার্ভিস কমিশন জানিয়েছে এদিন 90% পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। সব মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 2235 জন। উল্লেখ্য, 2024 সালের জানুয়ারি মাসে আরবি এবং থিওলজির সাবজেক্ট এবং অ্যাডভান্স আরবিকে টেটের মেন পরীক্ষা হয়। সেই পরীক্ষার উত্তীর্ণ 2235 জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। আরবি থিওলজি মিলে মোট শূন্যপদ 609টি। প্রাইমারি টেট উত্তীর্ণ হয়েছিলেন 104 জন। এই দিন মাদ্রাসার টেটে নেগেটিভ মার্কস নিয়ে একটি মামলাও রয়েছে আদালতে। ফেব্রুয়ারি মাসের 28 তারিখে এই মামলার শুনানি রয়েছে। মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়ার নেগেটিভ মার্কস রাখার বিরোধিতায় কলকাতা হাইকোর্টে মামলার পরিপ্রেক্ষিতে 28টি সিলেবাস বহির্ভূত প্রশ্নে পূর্ণমান দেওয়ার নির্দেশ দেয় আদালত। পাশাপাশি আদালত পরীক্ষায় নেগেটিভ মার্কস নিয়েও মামলা দায়ের
দায়ের হয়। মামলাকারীদের বক্তব্য ছিল, কেন্দ্র সরকার সিটেট এসএসসিতে পরিচালিত টেট পরীক্ষায় নেগেটিভ মার্কিং রাখা হয়নি, রাজ্য সরকারের এসএসসির টেটও নেই, তাহলে মাদ্রাসায় রাখা হচ্ছে কেন, তা প্রত্যাহার করতে হবে বলে দাবি ছিল। পরে অবশ্য পরীক্ষায় নেগেটিভ মার্কস তুলে দেয় মাদ্রাসা সার্ভিস কমিশন। এমএসসি টেট পরীক্ষায় ফল প্রকাশের পর কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল নেগেটিভ মার্কিং ধরা হয়নি। উল্লেখ্য, টেট ও নবম দশম এবং একাদশ দ্বাদশ মিলে 1729 জন শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে মাদ্রাসা সার্ভিস কমিশন। রাজ্যের মাদ্রাসা শিক্ষা দপ্তরের তথ্য অনুসারে 614টি মাদ্রাসা রয়েছে। সমস্ত মাদ্রাসা মিলে 5 লক্ষেরও বেশি ছাত্রছাত্রী রয়েছে। এর মধ্যে 60,000-এর বেশি অমুসলিম ছাত্রছাত্রী রয়েছেন, তবে এদের বেশিরভাগ এসটি সম্প্রদায়ের। রাজ্যের সমস্ত জেলার মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার মাদ্রাসাগুলিতে অমুসলিম ছাত্রছাত্রীর সংখ্যা বেশি। অর্থাৎ এই দ্বারা আমরা কি বুঝতে পারলাম, যে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেট নিয়েছিল তার পরীক্ষা কিন্তু হয়ে গেল আপনার 12টা 30 মিনিটে, এগারোটা থেকে এই আপনার রবিবারে। তাহলে 2:30 থেকে 4টা পর্যন্ত মাদ্রাসা সার্ভিস কমিশনের 90% পরীক্ষার্থী কিন্তু উপস্থিত ছিল। সব মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 2235 জন। অর্থাৎ প্রাইমারি এবং আপার প্রাইমারির যে একটা স্টেজ, সেই স্টেজ তারা কিন্তু কমপ্লিট করে ফেললো। অর্থাৎ রাস্তা অনেকটাই পরিষ্কার এবং সাবলীল বলা চলে। তার কারণ খুব তাড়াতাড়ি যে প্রসেসটা সম্পন্ন হতে চলেছে সেটিও কিন্তু একদম জলের মতো পরিষ্কার হচ্ছে এবং আমরা সকলেই কিন্তু সেটা বুঝতে পারছি। তবে সবটাই সময়ের উপর নির্ভর করছে। আমরা আশা করব খুব তাড়াতাড়ি মাদ্রাসা সার্ভিস কমিশন তার যে পদগুলোর জন্য পরীক্ষা নিয়েছে সেই পদগুলির সঠিক মূল্যায়ন করে পরীক্ষার্থীদের স্কুলে পাঠাবেন এবং তারাও দীর্ঘদিনের যে কষ্ট বা যন্ত্রণা পাচ্ছে সেই কষ্ট বা যন্ত্রণা থেকে পরীক্ষার্থীরা মুক্তি পাবে। এখন জানি না কতটা কি হবে, তবে আশা করা যায় রেজাল্ট খুব তাড়াতাড়ি বের হবে এবং রেজাল্ট বের হলে যে ছাত্রছাত্রীরা খুব তাড়াতাড়ি স্কুলে যাবে, মানে যারা পরীক্ষা দিয়েছিল, টেটে পাস করেছিল এবং মেনও পাস করবে, এবং তারপরে যারা এসএলএসটি 7 এসএলএসটি পাস করেছিল তারাও কিন্তু স্কুলে যাবে। এটা কিন্তু খুব তাড়াতাড়ি স্পষ্ট হতে যাচ্ছে, এটি কিন্তু আমি বলতে পারি। আরেকটা কথা বলা যায়, যে যেসব পরীক্ষার্থীরা পরীক্ষা ভাইভা দেওয়ার পর অনেকে ভেঙে পড়েছেন, অনেকের ভাইভা ভালো হয়নি, আমি বলব সেটা নিয়ে চিন্তাভাবনা করার কোনো প্রয়োজন নেই। অনেক ছাত্রছাত্রীর সঙ্গে বা পরীক্ষার্থীর সঙ্গে আমার কথা হয়েছে, তাদের মতানুযায়ী আমি বলতে পারি সকলের পরীক্ষা কিন্তু একদম গড় হয়েছে। কেউ 2টো কোশ্চেন পারেনি, কেউ 3টা কোশ্চেন পারেনি, কেউ একটা কোশ্চেন পারেনি। যা হোক না কেন আমি বলবো যে এইটা নিয়ে চিন্তাভাবনা করার কোনো প্রয়োজন নেই, কারণ আপনার রিটিন মার্কস কত আছে সেই রিটিন মার্কসের উপর কিন্তু অনেকটা নির্ভর করে। তাই আপনারা এইসব চিন্তাভাবনা না করে আমি বলবো যে আপনারা অপেক্ষা করুন, যে খুব তাড়াতাড়ি যেন রেজাল্টটা বের হয়ে যায়, এবং রেজাল্টটা বের হয়ে গেলে আপনারা বুঝতে পারবেন যে ভাইভাটা সেটা কোনো ব্যাপার নয়। তার কারণ হচ্ছে রিটিন পরীক্ষাটা যে যত ভালো দিয়েছে তার উপরে কিন্তু অনেকখানি নির্ভর করে। এর আগেও কিন্তু আমরা বিভিন্ন পরীক্ষায় দেখেছি রিটিন পরীক্ষার একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তাই অপেক্ষা করুন রেজাল্ট বের করার দিন পর্যন্ত, কারণ আশা করছি আজকে 21 তারিখ হয়ে গেল, আর 10টা দিনের মধ্যে সেই রেজাল্ট বেরিয়ে যাবে। সকলে সেই দিনটার আশায় থাকুন। আর মাদ্রাসা সার্ভিস কমিশনের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা আপনাদের যে কাজ বা সম্পন্ন করছেন সেই কাজ খুব দ্রুত তাড়াতাড়ি সম্পন্ন করেন, এবং পরীক্ষার্থীরা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছে তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে যেন পৌঁছাতে পারে, এই ব্যবস্থা করার অনুরোধ জানালাম। সকলে ভালো থাকুন। নতুন কোনো খবর পেলে আমি অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসব সকলের আগে এবং সকলের প্রথমে। তার কারণ হচ্ছে আমি যতটুকু খবর পাই সেই খবর আগেও দিয়েছি, আজকেও আমি দিলাম। আশা করছি আরও একটা খবর দিতে পারবো 2-1 দিনের মধ্যে। তবে সকলেই চ্যানেলটির সঙ্গে থাকুন বা নোটিফিকেশানটি অন করে দিন, বেল আইকনটি প্রেস করে দেন, তাছাড়া নোটিফিকেশান অন হবে না। তার কারণ আমি যখনই খবর দেবো তখনই আপনাদের কাছে প্রথম নোটিফিকেশান চলে যাবে, আপনারা ভিডিওটি দেখতে পাবেন। অপেক্ষা করুন নতুন রেজাল্টের জন্য, ভাইভা রেজাল্টের জন্য, এবং সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক এই কামনায় আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের দিনে এক নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা চ্যানেলটিকে ভালোবাসুন, চ্যানেলটির সঙ্গে থাকুন।